নমস্কার বন্ধুরা, প্রত্যেকদিনের মতো আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। সেটা হলো ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাইয়ের জন্য আমি মাছ বাড়িতেই কেটে নিয়েছি। এগুলো ফিশ ফ্রাইয়ের পিস করেছি, এর মধ্যে ফিশ ফিঙ্গারেরও পিস আছে। তো এর মধ্যে আমি নুন আর একটু গোলমরিচ দিয়ে দেবো। এর মধ্যে একটুখানি লেবুও দিয়ে দেবো, পাতি লেবু, তাহলে মাছের আঁশটে গন্ধটা চলে যাবে। অর্ধেক লেবু দিয়ে দিলাম। ফিশ ফ্রাইয়ের জন্য আমি এখানে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা রসুন, আর এখানে ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এটা নিয়ে ভালো করে পেস্ট করে নেবো মিক্সিতে। তো এখন মিক্সি জারের মধ্যে এগুলো সব দিয়ে বেটে নেবো ভালো করে। আমি কাঁচা লঙ্কাটা একটু বেশিই দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। দিয়ে এটা ভালো করে বেটে নেবো। মধ্যে তো আগেই আমি নুন আর গোলমরিচ দিয়ে আর লেবু রস দিয়ে রেখেছিলাম। এখন যে পেস্টটা করে নিয়েছি, আদা রসুন সব কিছু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এইটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে আমি আধা ঘন্টা রেখে দেবো। তো এটা ভালো করে ম্যারিনেশন করে আমি রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্যে। আধা ঘন্টা পরে করব। এখন বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে দুখানা ডিম ভালো করে ফাটিয়ে নিয়েছি নুন দিয়ে। এখন মাছটা আমি তো আধা ঘন্টা হয়ে গেছে মাছটা। এবার আমি ফিশ ফ্রাইটা রেডি করে নেব। ডিমে চুবিয়ে নিয়ে এটা ভালো করে বিস্কুটের গুঁড়ো কোটিংটা করতে হবে। আর এটা বাড়িতে করা ফিশ ফ্রাই বেশ মোটা মোটা হবে, ওই জন্য মাছগুলো আমি বেশ মোটা মোটা করেই কেটেছি। তো আমি এটা একবার করে বিস্কুটের গুঁড়ো মাখিয়েছি, কেউ চাইলে দুবারও মাখাতে পারে, তাহলে আরও মোটা হবে। এরকম করে সবগুলো মাছ আমি গড়ে নেব, দেখতেও সুন্দর হচ্ছে। তো একটা একটা করে সব ফিশ ফ্রাইগুলো আমি বানিয়ে নিয়েছি, ঠিক এরকম হয়েছে। তো এখন ফিশ ফ্রাইগুলো ভেজে নেব। গরম গরম ফিশ ফ্রাই কার না ভালো লাগে খেতে, যদি হয় বাড়ি বানানো। তো ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। কালারটা ঠিক এরকম ব্রাউন আসবে। আমার ফিশ ফ্রাই ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি 4 পিস ভাজলাম, কারণ বেশি ভাজলাম না, করেছি তো অনেকগুলোই, এতগুলো লাগবে। তো আমার এই ফিশ ফ্রাই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।